আমি তো আজকে অনেক দিন ধরেই আইতেছি চোলামণ্ডলম ফাইন্যান্স কোম্পানিতে। তো চোলামণ্ডলম ফাইন্যান্স কোম্পানি থেকে আইছিলাম, অনেক দিন ধরে আসা করতেছি, তো রেসপন্স করতে না, যার কারণে আজকে স্টেপটা আমি নিচ্ছি। তো আমার অ্যাকচুয়ালি আমার বাবার নামে একটা চোলা কোম্পানি একটা লোন আসলো, তো একটা গাড়ির লোন আসতো, প্রায় 9 লাখ টাকার মতো লোন আসলো। তো আমি 2 বছর লোনটা চালাই রয়েছি। আমি বাবা মারা গেছে আজকে 8 মাস হয়ে যাবো। তো 8 মাস লোনটা শেষ হওয়ার পর আমি তারা আমার বাড়ি থেকে ইএমআই নিতে গেছিলো, ফার্নিস নিতে গেছিলো। এর আগে মাস অব্দি আমি ক্লিয়ার করে দিয়ে রেখেছিলাম। তারা বুঝতো যে তুমি এই মাসে ইএমআইটা পেন্ডিং, এটা দিয়ে দেবো। আমি বলছি না, আমি তো দিতে পারতাম না ওখানে, আমার তো আর্থিক সমস্যা। কারণ বাবা মারা গেছে 15 দিন হইব, 10-15 দিন হইব। না তোমার তো এটা দিতেই লাগবো, তুমি এই মাসটা দো, দেওয়ার পর তোমার নেক্সট মান্থে দিতে লাগবে না, তোমার ইন্স্যুরেন্স ক্লেম হয়ে যাবে, তুমি নিশ্চিত মনে পাও। মানে আমার ফাইনাল কোম্পানির লগেই আমার বাড়ি। তারা প্রত্যেকবার আসা করতো, মানে প্রচণ্ড প্রেশার দিত আমাদের। দেন আমরা কি দিত, আমাদের বাড়ির থেকে একটা ইএমআই তাদের দিয়ে দিত। দেওয়ার পর তারা কিন্তু 17,350 টাকা একটা ইএমআই তারা দিয়েছে। বাবা মারা যাওয়ার 15 দিন পরে টাকাটা আমরা দিয়ে দিচ্ছি তাদের। দেন এরপরে তারা আমাদের কোনো কন্ট্যাক্ট করছে না, আমি তারা ওদের কন্ট্যাক্ট করছি। ও বিষয়ের ভিত্তিতে তারা আসা যাওয়া করতাম, কথাবার্তা করতাম। তারা বলতে হয়ে যাবো আর 10-15 টাকা উল্টা তার ইন্স্যুরেন্স ক্লেম হয়ে যাবো, উল্টা তারা আমার টাকা দিব, লোকে মানে লোনটা ক্লোজ হয়ে যাবো, লোকে আমার টাকা দিব। কে কইছে এটা? ফাইন্যান্স কোম্পানি, আচ্ছা, চোলামণ্ডলম। এই কথা আমার কাছে, ঠিক আছে। তারা যে ডকুমেন্টস বাগের আমার থেকে চাইছে, আমি সব কিছু তাদের আমরা দিয়ে দিচ্ছি টু জেড। আমি দৌড়াদৌড়ি বেরাই না, তারা দিয়ে দিচ্ছি। তারপর আমার গাড়িটা খারাপ হয়েছিল, খারাপ হওয়ার কারণে গাড়িটা আমি শোরুমের একটা ঠিক করার লেগে, যখন আমি 1 মাস পরে গাড়ি ঠিক করার লেগে আমি টাকা দিতাম যাই, তখন আমি যখন টাকা দিতাম দিচ্ছি, তখন আমাদের শোরুমতে বলেছে তোমার গাড়ি এখানে নাই, তোমার গাড়ি নিচেগা। আমি কি নিচে করছি? ফাইন্যান্স কোম্পানি থেকে। যেটা আমি ফাইন্যান্স কোম্পানিতে আইসি যোগাযোগ করছি, কখন তোমার গাড়ি তো বিক্রি হয়ে গেছে গা, আমি তো স্টেটমেন্ট আমার দেন, বা আমার কি আপনাকে জানাইছেন কিছু কিছু? ওইটা তো আমাদের হাতে কিছু নাই, ডাইরেক্ট অফিস থেকে গুয়াহাটির থেকে আপনারা সিলেক্ট করে। আমি ঠিক আছে, আমরা স্টেটমেন্টটা দিই। তার আমার স্টেটমেন্ট দিতে চাইতেছে না, তো অনেক কষ্ট তার থেকে স্টেটমেন্ট আমি টান দিচ্ছি নিয়েছি। নেওয়ার পর স্টেটমেন্টটা টান দিয়ে গিয়ে যেদিন তারা গাড়ি বিক্রি করছে, এর 15 দিন আগে ইন্স্যুরেন্স কোম্পানি তাদের 7,08,000 টাকা পেমেন্ট করে দিয়ে দিচ্ছে। তারপরেও আমার কোনো নোটিশ দিচ্ছে না, কোনো কিছু দিচ্ছে না। তারা গাড়িটা নিয়ে আবার 3 লাখ টাকা তারা আবার গাড়িটা বিক্রি করছে। লোক আমার 2 বছর আমি ইএমআই চালাইছি 17,350 টাকা। তো ওখানে আমি আপনার টাকা এসে মানে এগুলোই, আমি গরিব মানুষ, আমি এটা দিয়ে আমি চলাফেরা চালাই এসে আমি দিয়ে ভাত খাই। এটা গেলে আমার পুরো অসহায় হয়ে গেছি ওখানে আমি। আমি আপনি যে আবেদন পরিবার মন্ত্রীর কাছে যে আবেদন জিনিসটা দেয়, দেখে সেটা আমার পুরো একটা ন্যায় বিচার একটা পাওয়াই। তাছাড়া এই কোম্পানি শুধু আমার লোকে না, অনেকের লোক এরকম করে, যদি ইএমআই না দেয় তারপরেও তার বাইরে অনেক প্রেশার ক্রিয়েট করে, অন্যরকম আচরণ ব্যবহার খুব খারাপ করে। তা আমি এতটুকু যেটা আমার লোকে হয়েছে, যাতে অন্য কেউ লোকে না হয়, রাজ্য প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি আমার এই ন্যায় বিচারটা পাওয়া দেওয়ার লেগে। এতটুকু। আমার নাম অমৃত দেব, আমার বাবার নাম রণবীর দেব, বাড়ি যুগনগর, ফুলকামিনী পাড়া।